আসসালামু আলাইকুম। যারা নতুন বিদেশে আসবেন চলেন আমরা কিছু কোম্পানি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কোম্পানি আছে, যেমন একটা আছে হলো ডাইরেক্ট কোম্পানি, আর একটা আছে হলো সাপ্লাই কোম্পানি। এর মধ্যে পার্থক্য কী? প্রথমে বলি হলো সাপ্লাই কোম্পানির মধ্যে পার্থক্য কী। যেমন সাপ্লাই কোম্পানি আছে, আমাদের বাংলাদেশে কিছু দালা চক্র আছে, তারা কী করছে, কিছু রুম এখানে ভাড়া নিয়ে রাখছে, আর কিছু গাড়ি ভাড়া নিয়ে রাখছে, অথবা দু একটা গাড়ি কিনেও নিয়ে রাখছে। তো আপনি যখন প্রথমে আসবেন তখন আপনাকে সুন্দর একটা থাকার জায়গা দেওয়া হবে, আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই ভালো দেওয়া হবে। তবে কিছুদিন পরে ওদের আবার নিয়মকানুন আছে, ওরা কিন্তু দুই একজন লোক নিয়ে আসে না, ওরা নিয়ে আসলে 20-25 জন 30 জন একবারে নিয়ে আসবে। তো প্রথমে আয়নার সুন্দর জামাইয়ের মতো আপ্যায়ন করা হবে, আদর করা হবে। তারপরে ধীরে ধীরে দেখবেন যে ওদের ব্যবহারটা কেমন। প্রথমে আপনাকে মনে করেন যে দালান সম্পর্কে কিছু বোঝায় আর কি। যেমন ওদের কিছু গাড়ি আছে আর কয়েকটা রুম ভাড়া নেওয়া আছে। আপনাকে প্রথমে আইনে ওখানে থাকতে দেবে। তারপর ওরা কী করবে, ওই যে বিভিন্ন ধরনের কোম্পানি আছে যেগুলো ডাইরেক্ট কোম্পানি, ভালো কোম্পানি আছে, ওদের সাথে আলাপ করবে যে আমার এতগুলো লোক আছে, আপনারা এখানে দিব। যেমন ধরেন মনে করেন 2500 রিয়াল নেবে, এরকম নেবে, এরকম আলাপ করবে একটা। মিট করার পরে আপনাকে ওইখানে কাজে ঢোকাবে। ঢোকানোর পরে কী করবে, আপনি যখন স্যালারিটা পাবেন তখন ওই কোম্পানি কিন্তু স্যালারিটা ডাইরেক্ট আপনার হাতে দেবে না, দিবে হলো ওই দালালের হাতে। আর বুঝছেন তো, দালালের হাতে একবার স্যালারি গেলে মনে করেন যে যদি 2500 টাকা দালালের হাতে যায়, আপনার হাতে আসতে হয়ে যাবে হলো 1500। এটা তো আর নতুন করে কিছু বলার মতো না, এটা তো আমরা সেই ছোটো থেকে দেখে আসতেছি যে এরকম চলে। এই হলো বলতেছি, এই হলো দালাল কোম্পানি বা সাপ্লাই কোম্পানি বলতে পারেন। এটা হলো আমাদের বাংলাদেশে কিছু দালাল চক্র কোম্পানি। আর যেটা হলো ডাইরেক্ট কোম্পানি, সরাসরি কোম্পানি, এটা মনে করেন যে আপনার খাওয়া দাওয়া থাকার জায়গা সব কোম্পানি দেবে, আপনি সেই কোম্পানির ভিতরে থাকবেন, আপনাকে রুম বানায় দেবে, কোম্পানির ভিতরে থাকবেন অথবা ওইখানে থেকে কাজ করবেন, এরকম সিস্টেম। খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই, থাকার কোনো টেনশন নেই। আর স্যালারি আপনার হাতে দেবে, সরাসরি আপনার হাতে দেবে, কোনো দালালের হাতে না। আর ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো এই হলো সাপ্লায়ার আর কোম্পানির মধ্যে পার্থক্য। সাপ্লাই কোম্পানি আর কোম্পানির মধ্যে পার্থক্য। আপনারা যারা নতুন আছেন, যারা আসবেন নতুন, তারা অবশ্যই জিজ্ঞেস করে আসবেন দালালকে। অথবা এজেন্টের মাধ্যমে আসলে এজেন্টকে বলবেন যে আমরা যে যাবো এটা কি সাপ্লাই কোম্পানি না ডাইরেক্ট কোম্পানি। তো ওদের কাছে ধরেন একটা ভিডিও মধ্যে করে রাখবেন, তখন যদি বলে যে না সরাসরি কোম্পানি, তখন একটা ভিডিও করে রেখে দেবেন। পরবর্তীতে এখানে আসার পরে যখন দেখবেন যে আপনাকে আকামা দেয় না, খাবার দাবার ঠিক মতো দেয় না, অথবা স্যালারি যদি 3000 পান অর্ধেক করা নিয়ে নেয়, তখন ওই ভিডিও আপনারা ওদেরকে দেখায় অথবা একটা মামলা করতে পারবেন। পরবর্তীতে আপনার টাকা ওটাতে গেলে ওটা অনেক হেল্প করবে। তো এই ছিল আমার কথা। আপনারা যারা নতুন আসবেন বিদেশে, অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর আসবেন। আর আপনার যদি লোক থাকে, পূর্বে যদি আপনার যদি লোক থাকে এখানে সৌদি আরব, যদি আগে থেকে যদি লোক থাকে, চেনাশোনা লোক যদি থাকে, তো অবশ্যই আপনার তার সঙ্গে যোগাযোগ করবেন যে ভাই আমি বিদেশ যেতে চাই, এরকম এরকম। তো আপনার মাধ্যমে কি যাওয়া যাবে নাকি? যদি এরকম অবশ্যই তার মাধ্যমে আসবেন, সবচেয়ে ভালো হবে।